বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। তো দুর্গাপূজাতে সৃজিত দা আসবে না, দেব দা আসবে না, এটা কি হতে পারে? তো তারা এবারে দুটো আলাদা আলাদা মুভি আসছে না, মানে দুজনের, এবারে তারা একসাথে ফিরছে, মানে অনেক বছর পর আফটার জুলফিকার। জুলফিকারে তো একটা মাল্টি স্টার কাস্ট ছিল, তো এখানে মানে দেবদার নিজের মুভি বলতে পারেন সৃজিত মুখার্জির সাথে। সিনেমার নাম টেক্কা, তার টিজার আজকে চলে এসেছে। তো টিজারটা হলো কেমন সেই বিষয় নিয়ে হবে কথা। অনেকদিন ধরে এর লুক বেরোচ্ছিল, পোস্টার বেরোচ্ছিল, যেগুলো ঠিকঠাক বাজ ক্রিয়েট করতে পারেনি। আজকে টিজারটা দেখলাম, তো টিজারটা আমার লাগলো কেমন দেখুন। টেক্কার টিজার পুরোটাই বলি ভালো করে। তো টেক্কার টিজার, তো টিজারটা আপনারা দেখলে গল্পের আন্দাজ অনেকটা পেয়ে যাবেন। এখানে হস্টেজ, মানে একটা বাচ্চাকে হস্টেজ করা হচ্ছে। হস্টেজ ড্রামা যেসব মুভিগুলো দেখেছেন, হস্টেজ থ্রিলার যেগুলো দেখেছেন, এই টাইপেরই একটা গল্প। এখানে গল্প নিয়ে যদি কথা বলি, আমার মনে হয় খুবই সাদামাটা গল্প হতে চলেছে। তবে সৃজিত মুখার্জি কিন্তু সে টুইস্ট ভালো দিতে জানে, সে একদম গল্পকে ঘোরাতে জানে। এখানে টিজার দেখে যেটা মনে হচ্ছে, গল্পের আন্দাজ যেটা আমরা পাচ্ছি, এখানে দেবদা সে একজন নিম্ন মধ্যবিত্ত হতে পারে, তার সাথে কিছু ইনজাস্টিস হয়েছে, সেই জাস্টিসের জন্য সে একটা বাচ্চাকে করছে কিডন্যাপ, তাকে হস্টেজ করে রাখছে, এবং তার মায়ের কাছ থেকে কিছু দাবি দেওয়া আছে। সেটা মাও হতে পারে, বাট সেটা এমনও হতে পারে যে সরকারের থেকে সে দাবি দেওয়াটা চাইছে। তো সেরকমই একটা গল্পের আন্দাজ যেটা পাওয়া যাচ্ছে। এবং এখানে একজন কপ তো থাকবে, সেটা লেডি কপ, যে ক্যারেক্টারটা এখানে প্লে করছেন রুক্মিণী। গল্পের দিক আমাকে নতুনত্ব সেরকম প্রোভাইড করেনি। এরকম গল্প আমরা অনেক আগে দেখেছি, হিন্দিতে দেখেছি, বাংলায় দেখেছি, ওয়েব সিরিজে দেখেছি। কিন্তু এখানে সৃজিত মুখার্জি যখন আছে, আমার মনে হয় কিছু তো টুইস্ট বা মোড় গল্পের ঘুরিয়ে তিনি দেবেনই শেষে। গল্প আমার পাতি মনে হলেও এখানে কিন্তু কাস্টদের পারফরমেন্স, মেনলি বলতে হয় দেবদা, মানে দেবদা সত্যি ভালো একজন অ্যাক্টর, ডে বাই ডে সেটা প্রুভ হচ্ছে। তো এখানে দেখবেন দেবদার যে অ্যাক্টিং সত্তাটা, মানে সত্যি একজন নিম্ন মধ্যবিত্ত ফার্স্ট্রেটেড একজন ম্যান, যেরকম তার লুকস হওয়া উচিত, যেরকম তার এক্সপ্রেশন হওয়া উচিত, যে যেরকমভাবে ডায়ালগসগুলো থ্রো করছে, সেইগুলো কিন্তু দারুণ দেখতে লাগছে, শুনতে লাগছে। এখানে দেবদার একটা ডায়ালগস আছে, ডায়ালগসটা বেশ আমার ভালো লেগেছে, মানে মনে দাগ কাটার মতো। আমরা যারা গরিব হই না, গরিবদেরকে কেউ মানে এই করে না, মানে আমরা ভূতের মতো সবাই আশপাশে থাকি, বাট কেউ আমাদেরকে চেনেও না, জানেও না, তবে এবার চিনবে। মানে সে এমন কিছু করবে যার জন্য নিউজের মানে একদম ফার্স্টেই তাকে দেখা যাবে। আমার এখানে টিজারটা দেখে যেটা মনে হয়, হস্টেজের জন্য, মানে মেয়েটাকে হস্টেজ করে রাখছে কোনো একটা কোম্পানিতে, এবং এখানে এই বাচ্চা মেয়েটার মা যত সম্ভব এখানে স্বস্তিকা, আমার এটা মনে হয়। টিজারের মধ্যে আর কার কি পারফরমেন্স বলবো, তবে রুক্মিণী মৈত্রাকে যেরকম গেট আপ দিয়েছে, সেই অনুপাতে সে কিন্তু ভালো পারফর্ম করবে বলে আমার মনে হয়। বাকি ক্যারেক্টারগুলোকে জাস্ট হালকা করে দেখিয়েছে, ট্রেলারে আমরা অনেকটা দেখতে পাবো। তবে আমার না ওই খাদানের টিজার দেখার পর এটা ভাই বাচ্চা বাচ্চা মনে হচ্ছে না কিছু নতুনত্ব প্রোভাইড করছে, কিন্তু এক্সাইটিং জিনিস, মানে সৃজিত মুখার্জি মানে থ্রিলার সাসপেন্সে মোড়া, সেই জিনিসটা কিন্তু পাচ্ছি না। সেই রকম ভাইবস কিন্তু আসছে না এবারে। এবার অনেকে আমার সাথে ডিসএগ্রি করবে, কিন্তু আমার যেটা মনে হয় ভাই, আমি সেটা বললাম। এবার দেখা যাক, সিনেমা আসুক, ট্রেলার আসুক, আরও বেটার কিছু জিনিস জানতে পারবো। তবে একটা হস্টেজ থ্রিলার যেরকম হয় ট্রিপিক্যাল, তোমার সেরকমই মনে হয়, যেটা সরকারের কাছে তার কোনো দাবি আছে, তার সাথে কোনো ইনজাস্টিস হয়েছে, তার ফ্যামিলির সাথে কোনো ইনজাস্টিস হয়েছে, সেই জিনিসগুলো সে তুলে ধরবে। এবং হয়তো স্বস্তিকাই জড়িত, বা স্বস্তিকার ফ্যামিলি, তার হাজবেন্ড জড়িত, সেরকম কিছু জিনিস, এই জন্য তার মেয়েকে কিডন্যাপ সে করেছে, এরকমই হতে পারে। তবে এই টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশ আমার ভালো লেগেছে। তবে দেখবেন এই টিজারেতে টেক্কা যেরকমভাবে তাসগুলো দিয়ে যেরকমভাবে তারা ডিজাইনটা করেছে, মানে প্রোডাকশনের নাম, ডিরেক্টরের নাম, সেটা কিন্তু দেখতে ভালো লাগে। তো টিজারটা আমার সেরকম এক্সাইটিং লাগেনি, তবে ট্রেলার আসুক, তারপর আমি বলবো যে এটা সিনেমা হলে দেখা যাবে, মানে ছুটবো সেরকমভাবে পুজোতে, সেরকম মনে হবে কিনা। আপাতত আমার মনে হচ্ছে না।